প্রিয় ভাই সকল, আজকে যে আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা একটা অতি গুরুত্বপূর্ণ শবে বারাতের ভিডিও। আর এই ভিডিওতে আমি থাম্বনেলে দিয়েছি যে ভাগ্য, যে এই শবে বারাতের ভাগ্য কি লেখা হয়, এই থাম্বনেলে আমি দিয়েছি অনুমান। তো আজকে আপনাদেরকে আমি বলবো যে ভাগ্যে কি লেখা হয়। আপনারা অনেকেই বলেন যে এই শবে বারাত কোরআন শরীফে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোরআন শরীফে হাদিসে শবে বারাত বলে কোনো জিনিসই নাই। অনেকে আলেম ওলামারাও বলে থাকেন, যারা মাযহাব বিরোধী সেই সব আলেমগণ এই শবে বারাতটাকে শিরিক বিদআত এই বলে ফতোয়া দিয়ে থাকেন। তো ভাইরা আমার, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব যে শবে বারাত যদি আপনি কোরআনে খুঁজে না পান, তাহলে যে নামাজ রোজা এটাও তো আপনি কোরআনে খুঁজে পাবেন না। আপনি যদি কোরআনে নামাজ খুঁজেন, কিয়ামত পর্যন্ত আপনি নামাজ খুঁজে পাবেন না। আপনি যদি কোরআনের মধ্যে রোজা খুঁজেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি রোজা খুঁজে পাবেন না। কারণ কোরআনের ভিতরে যদি কোনো জিনিস আপনাকে খুঁজতে হয়, তাহলে কোরআনের ভাষাতেই আপনাকে খুঁজতে হবে। আপনি আপনার মাতৃভাষা দিয়ে কোরআনের মধ্যে আপনি খুঁজতে যাচ্ছেন, তাহলে কি করে পাবেন? আজ আম জনতা পাবলিক, যারা পাবলিক বন্ধু, তারা আজ ভাবছে যে সত্যি সত্যি কোরআনে শবে বারাত নাই, আমাদের মৌলভী সাহেব ঠিক বলছেন। কেউ আবার পাবলিক বলছে না, আমাদের মৌলভী সাহেব ঠিক বলছেন, নিশ্চয়ই কোরআনে আছে। এই বলে পাবলিকের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। কেউ বেদাতের কেউ ফতোয়া দিচ্ছে, কেউ শিরিকের ফতোয়া দিচ্ছে। জনগণ সেখানে হতভম্ব হয়ে যাচ্ছে। অনেকে আমার মান্যগণ্য ব্যক্তি, যারা শিক্ষিত ব্যক্তি আছে, তিনারা তো হয়তো আরবির দিক দিয়ে শিক্ষা কম আছে, কিন্তু তিনাদের মাথার মধ্যে একটা খটকা লেগে যায় যে ওরাও আলেম, এরাও আলেম, ওরাও লেখা পড়নেওয়ালা, এরাও লেখা পড়নেওয়ালা, এরা বলছে আছে, এরা বলছে নাই। তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? তারাও একটা চিন্তিতর মধ্যে আছে। তো ওই শিক্ষিত ব্যক্তি ভাই বর্গদেরকে আমি বলবো যে আপনি ওই আলেমেরও কথা শুনেন, এই আলেমেরও কথা শুনেন। কারণ ওই আলেম যে বলছে যে কোরআনের মধ্যে নাই, তো সত্যিই কোরআনের মধ্যে নাই। আর এই আলেম যে বলছেন কোরআনের মধ্যে আছে, তো সত্যি কোরআনের মধ্যে আছে। তাহলে আপনি কিভাবে খুঁজবেন? যে আলেম আপনাকে বলেছে যে কোরআনের মধ্যে নাই, তাহলে সে আলেমকে বলবেন যে কি নাই কোরআনের মধ্যে? সে বলবে শবে বারাত নাই। আপনি মেনে নেন, কারণ সত্যি সত্যি কোরআনের মধ্যে শবে বারাত বলে কোনো শব্দ নাই। তারপরে যে আলেমটা আপনাকে বলছে যে না কোরআনের মধ্যে আছে, তাকে আপনি জিজ্ঞাসা করুন, তো ভাই আপনি বলছেন কোরআনের মধ্যে আছে, তাহলে কি আছে কোরআনের মধ্যে? তো বলে হ্যাঁ কোরআনের মধ্যে আছে। বলে বলুন। বলে লাইলাতুল মুবারাকাহ, ইয়ানি শবে বারাতের রাত। और माने হচ্ছে শবে বারাতের রাত, লাইলাতুল মুবারাকা কোরআনের মধ্যে আছে। यानी নিজ ভাষাতে, নিজ মাতৃভাষাতে যদি কোরআনের মধ্যে আমরা কিছু খুঁজতে যাই, তাহলে কোনোদিনও পাবো না। যেমন আমাদের মাতৃভাষা হলো নামাজ। এবার নামাজ যে আমরা কোরআনের মধ্যে খুঁজবো, তো জীবনেও আমরা নামাজ কোথাও পাবো না। কারণ কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন যে হে কোরআন, তোমার ভিতরে কি নামাজ বলে কোনো শব্দ আছে? কোরআন বলবে কি না, আমার ভিতরে নামাজ বলে কোনো শব্দ নয়। তাহলে আমরা যে নামাজ পড়ছি, তাহলে এটা কি করে আসলো? তখন কোরআন তার নিজ ভাষায় বলবে সালাত, ইয়ানি তুমি সালাত আদায় করছো। আর ওই সালাতটাকে আমাদের মাতৃভাষায় বলা হয় নামাজ, আর কোরআনের ভাষায় বলা হয় সালাত। এবার যদি রোজার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেন যে হে কোরআন, তোমার ভিতরে কি রোজার ব্যাপারে কিছু আলোচনা আছে? তখন কোরআন বলবে কি না বাবা, আমার ভিতরে রোজা বলে কোনো জিনিস নাই। তাহলে কি আছে তোমার ভিতরে? আমরা যে উপবাস করছি, আমরা যে সকালে সেহরি খাচ্ছি, সন্ধ্যাবেলায় ইফতার করছি, তাহলে এটা কোথা থেকে আসলো? তখন কোরআন তার নিজ ভাষায় বলবে যে এটা হচ্ছে সওম, यानी সওম, যেটা আমরা মাতৃভাষাকে সেটাকে আমরা রোজা বলে থাকি। তাহলে এই আলিম যদি বলে যে রোজা কোরআনের ভিতরে নাই, তো সত্যি কোরআনের ভিতরে রোজা নাই, কারণ কোরআনের ভিতরে সওম আছে। এবার যদি ওই আলেম বলে থাকেন যে কোরআনের ভিতরে নামাজ নাই, তো সত্যি কোরআনের ভিতরে নামাজ নাই, কারণ কোরআনের ভিতরে নামাজকে কি বলা হয়েছে? সালাত। তারপরে ওই আলেম যদি বলছে যে শবে বারাত বলে কোরআনের মধ্যে কোনো জিনিস নাই, তো সত্যি কোরআনের মধ্যে শবে বারাত বলে কোনো জিনিস নাই। আছে তো কি? লাইলাতুল মুবারাকা, ইয়ানি এই শবে বারাতের রাত। আমাদের মাতৃভাষায় সেটাকে শবে বারাত বলা হয়, আর আরবি ভাষায় কোরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়। এবার যদি আমরা 86টা হাদিস দেখি, তো 86টা হাদিসের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান এই বলে
বলে একটা চ্যাপ্টার আছে, যেমন তিরমিজি শরীফ, সিয়াসিত্তার মধ্যে একটা তিরমিজি শরীফ 739 নম্বর হাদিস যখন আমরা দেখব, সেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে এক রাত্রিতে আমি আমার ঘরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, এমত অবস্থায় হঠাৎ দেখি আমার নবী ঘরের মধ্যে নাই। আমি বেরিয়ে পড়লাম, খুঁজতে খুঁজতে দেখি যে জান্নাতুল বাকির মধ্যে আমার নবী দোয়া করছেন, কন্দন করছেন। তখন আমার নবী আমাকে বললেন, কে আয়েশা তুমি কি ভেবেছিলে? তখন আয়েশা বলল, কে হযরতে মা আয়েশা বললেন কি হুজুর আমি ভাবছিলাম যে হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন, কিন্তু যখন বাইরে বেরিয়ে আসি তো দেখি আপনাকে জান্নাতুল বাকির মধ্যে আপনি দোয়া তলব করছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, কান্না করছেন। তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা সংক্ষেপের মধ্যে আপনাকে হাদিসটা শোনাচ্ছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা তুমি জানো আজকে রাত্রিটা কি রাত? আজকে 15 শাবান, আজকে ভাগ্য লেখা হয়। এই শাবারে শবে বারাতে ভাগ্য লেখা হয়। কেমন ভাগ্য লেখা হয়? কোন মানুষের যদি ভাগ্য খারাপ থাকে, সে যদি রাত্রি ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে বলে যে আল্লাহ আমার ভাগ্যটাকে পরিবর্তন করো, আল্লাহ সঙ্গে সঙ্গে তার ভাগ্যকে পরিবর্তন করে দেন। তারপরে কেউ যদি এই রাত্রিতে কে জন্ম নিবে এই বৎসর, এই সারা বৎসর কখন, কোন দিনে, কোন সময়, কোথায় জন্মগ্রহণ করবে সেটাও লিপিবদ্ধ করা হয়। তারপরে এই বৎসর কোন বান্দা, আল্লাহর বান্দা কোথায় ইন্তেকাল করবে, কোথায় তার মরণ হবে, অ্যাক্সিডেন্টে হবে না জলে ডুবে হবে না কোথায় হবে, সেই সব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রেই লিপিবদ্ধ করেন, আজকেই ভাগ্য লেখা হয়। এই কারণে বলা হয় প্রশ্নের মধ্যে যে এই শবে বারাতে কি ভাগ্য লেখা হয়? হ্যাঁ, ভাগ্য লেখা হয়। আপনি ওই তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসটা পড়ুন, আপনি বুঝতে পারবেন যে এই শবে বারাতের রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। তারপরে ইমাম ইবনু মাজা পরপর 3টি হাদিস বর্ণনা করেছেন। সিয়াসিত্তার মধ্যে আরেকখানা হাদিস ইবনু মাজা, এই 1388 নম্বর, 1389 নম্বর, 1389 নম্বর হাদিস আর 1390 নম্বর হাদিসের মধ্যেও এইভাবে শবে বারাতের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আপনি সিয়াসিত্তার হাদিসের মধ্যে এমনকি 27 খান তাফসীরের মধ্যেও এই শবে বারাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে, তাফসীর করা হয়েছে। আপনি একখান করে তাফসীর দেখুন, আপনাকে 27 খান তাফসীর আপনাকে গুনিয়ে দেওয়া হবে, যে 27 খান তাফসীরের মধ্যেও এই শবে বারাতের আলাপ আলোচনা করা হয়েছে। তো প্রিয় ভাই সকল, যদি আপনারা ভাগ্যকে পরিবর্তন করতে চান, তাহলে এই শবে বারাতের রাত্রিতে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিক্র আজকার করে আপনি কি করবেন? আল্লাহকে খুশি করবেন, আল্লাহকে রাজি করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিও রাজি হয়ে যাবেন। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? अल्लाह रब्बुल आलमीन বলছেন, अरे मैं तो करम हूँ, कोई साइल ही नहीं। यानी আল্লাহ বলেন আমি তো দেনে वाला আছি, কিন্তু আজকে রাতে কেউ মাংনে वाला নাই, কেউ এমন নাই যে কেউ আমার কাছ থেকে নিবে। একটা আপনাকে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। একটা ফকির আপনাকে যখন আপনার বাড়ির বাইরে আওয়াজ দিল যে বাড়িতে কেউ আছো গো, আমাকে টাকা দিবে, বাড়িতে কেউ আছো আমাকে কেউ খাবার দিবে, বাড়িতে কেউ আছো আমাকে পরিধানের বস্ত্র দিবে, এই বলে যখন চাইলো, আপনি গেলেন না বাইরে, ফকির সেখান থেকে চলে গেল, ফকির বেচারা পেল না, আর আপনিও গেলেন না, তো এই হয়ে গেল, ওখান থেকে শেষ। কিন্তু যদি কোনো মালিক, কোনো বড় লোক, কোনো ধনী ব্যক্তি যদি আপনার বাড়ির বাহিরে যদি বলে কেউ আছো গো বাড়িতে, টাকা নিবে, আমি টাকা দান করব, আমি টাকা দিব, কেউ আছো বাড়িতে, আমি তাকে অমুক জমিটা দান করে দেব, তোমাকে আছো বাড়িতে, আমি তোমাকে অমুক জিনিস দেব, আমি তোমার রুজিতে বরকত দেব, আছো কেউ বাড়িতে, আমি তোমাকে চালের বস্তা দেব, আমি তোমাকে আটার বস্তা দেব, আমি তোমাকে ধানের বস্তা দেব, আমি তোমাকে অমুক দেব, তমুক দেব। যদি কোনো বড় লোক ব্যক্তি বলে, তাহলে আপনি কি করবেন? আপনি ছুটে বাড়ির বাহিরে যাবেন, যাওয়ার পরে সেই ব্যক্তির কাছে হাত ফালিয়ে আপনি ওই সমস্ত জিনিসগুলোকে, যা যা আপনার প্রয়োজনীয় জিনিস, আপনি নিয়ে নেবেন। তো ব্রাদার, দেনেওয়ালাও সাক্ষী, আপনাকে হট করে আপনাকে দিয়ে দেবে, যেহেতু আপনাকে ডাক দিচ্ছে, আপনাকে ডেকে দিচ্ছে, তাহলে ওখানে কোনো দ্বিধাবোধ হবে না। আর আপনিও ছুটে চলে গেলেন, আপনারও কোনো দ্বিধাবোধ নিতে হবে না, যেহেতু আপনি ছুটে গেলেন। তো এই শবে বারাতের রাত্রিতেও এইরকমই হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আছে কেউ বান্দা, গুনহেগার বান্দা, যে আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব? আছে কেউ বান্দা যে যার রুজিটাকে আমি তার বরকত করে দেব? আছে কেউ বান্দা অসুস্থ, যাকে আজ আমি সুস্থ করে দেব? আছে কেউ বান্দা এমন যে ঋণগ্রস্ত বান্দা, তার আমি ঋণ পরিশোধ করিয়ে দেব? এইভাবে আছে কেউ বান্দা যে গরিবেতে থাকছে, তাকে আমি বড়
বড়লোক ধনী করে দেব। আজকে এই বছর এই দুয়াতে এইভাবে আল্লাহ ডাক দিচ্ছেন, এক একটা বান্দাকে এক একবার করে ডাক দিচ্ছেন। আর সারা রাত্রি ফজর পর্যন্ত, একবারে ফজর পর্যন্ত ডাক দেন যে আছে কেউ বান্দা আমার কাছ থেকে অমুক নেবে, আছে কেউ বান্দা আমার কাছ থেকে তমুক নেবে, আছে কেউ বান্দা আমার কাছ থেকে অমুক নেবে। তাহলে এখানে বুঝা গেল দোস্ত যে দেনেওয়ালা মালিক যখন দেনেওয়ালা সাখী যখন দেওয়ার জন্য ডাক দিচ্ছে, আপনি যখন নেওয়ার জন্য ওই রাত্রিতে ইবাদত করে যখন হাত ফেলিয়ে চলে যাবেন, দেনেওয়ালা থামবে না, আপনাকে দিয়ে চলে যাবে, দ্বিধাবোধ করবে না যে দিব কি দিব না, কারণ সে নিজেই ডেকে আপনাকে দিচ্ছে। তেমনি আপনাকে গিয়ে নিজেই হাত পেতে নিয়ে নিতে হবে। তা বন্ধুগণ, আজকে রাত্রিতে সত্যি সত্যি ভাগ্য লেখা হয়। এই ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন, আর সকলকে এই বক্তব্যটা শোনান। আপনিও নিজেও আমল করবেন আর অপরকেও আমল করার দাস দিবেন, তবেই দিনের স্বার্থ হবে, তবেই নেকি উপার্জন করতে পারবেন, তবেই সওয়াব কামাতে পারবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।